এগুলোর সাথে আপনি জড়িত আছেন। এটা আপনার কাছে কি বলবেন? আমার বিরুদ্ধে আসলে আইনি এমন কোনো কমপ্লেইন নেই। আইনি বলতে একটা মানুষ তো মামলা করে, আমার বিরুদ্ধে সেই মামলাটাও নেই। এবং তারা আজকে আদালতে যাকে বারবার ভিকটিম বোঝানোর চেষ্টা করে যে একজন সৌদি রাষ্ট্রদূত, তার কিন্তু আসলে কোনো মামলা নেই। এবং যদি থাকে সেই ক্ষেত্রে ওনার সাথে প্রতারণা হয়েছে এটা প্রমাণ করার জন্য ওনাকে প্রমাণ দিতে হবে, তাকে কোর্টে আসতে হবে। এবং পুরো বাংলাদেশে একটা ভ্রান্তি ধারণা আছে যে তার হয়তো ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, যে কারণে তাকে ধরা ছোঁয়া যাবে না। সেটা নেই, কারণ বাংলাদেশে এখন নতুন সৌদি রাষ্ট্রদূত এসে গিয়েছেন। তো তার সাথে যে কোনো প্রতারণা যদি সত্যি হতো তাহলে তো সে অভিযোগ করতো, তাহলে সে মামলা করত। সেই শক্তি থাকতো, তার মানসিক শক্তি থাকতো যে আমি মামলা করব। যেহেতু সে সেটা কিছুই করতে পারেনি এবং নিজেও কোর্টে আসছে না, এটাই কিন্তু যথেষ্ট প্রমাণ যে এমন কিছু হয়নি। তবে আজকে আদালতে আপনারা যেটা দেখেছেন যে আদালতে রাষ্ট্রের হয়ে একটা নিয়ম থাকে যে আদালতের, ওরা কিন্তু ওই আইনজীবী না যে আমার সাথে লড়ছে। আদালতের একটা নিয়ম থাকে, যখন একটা কেস চলে রাষ্ট্রপক্ষের হয়ে একজনকে কিছু না কিছু বলতে হয়। তো ওরকমই অতি উৎসাহী একজন মানুষ আজকে কথা বলতে গিয়ে তিনি আঙুল তুলে কথা বললেন, হ্যাঁ, এবং আমি সাথে সাথে তাকে কারেক্ট করে দিলাম যে আঙুল তুলে আপনি আমার সাথে কথা বলতে পারেন না কোর্টে, কারণ কোর্ট একটি নিউট্রাল জায়গা। এবং পরে যিনি জাজ ছিলেন তিনিও যথেষ্ট ভদ্র মানুষ, তিনিও জিনিসটাকে সামলেছেন, তাকে বলেছেন। কিন্তু সে যেভাবে করে আঙুল তুলে আসলে এই যে বানোয়াট কথাগুলো বললো, এটা কিন্তু আসলে আদালতকে অপমান করা হয়, কারণ আদালত একটি নিউট্রাল জায়গা। এবং এখন পর্যন্ত আমার বিরুদ্ধে, এখন পর্যন্ত কেন, কখনোই প্রমাণ হওয়া সম্ভব না বানোয়াট প্রমাণ নিয়ে না আসলে, যে যা যা বলছে বানোয়াট, এগুলোর কোনো প্রমাণ, কোনো সাক্ষী, কোনো ভিকটিম কিছুই নেই। তাহলে এই যে একটা রাষ্ট্রের কাঠামো আদালত, যেখানে সত্যিকারের যারা ভিকটিম তারা আসে জাস্টিস পাওয়ার জন্য, এই মানুষগুলোর জাস্টিস ডিলে হচ্ছে। সত্যিকারের যারা রেপ ভিকটিম, সত্যিকারের যারা খুনের আসামি না, মানে খুন হয়েছে এরকম মানুষের পরিবার, বা সত্যিকারে যাদের সাথে চাঁদাবাজি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের অনেক ছাত্র নেতা, অনেক রাজনৈতিক দলের মানুষ চাঁদাবাজি করছে, এটা নিয়ে খুন খারাপি হচ্ছে। এই যে ভিকটিমগুলো, তারা তো জাস্টিস চেতে আদালতে আসবে। আদালতের সেই মূল্যবান সময় এরকম একটা প্রহসন করে আঙুল তুলে তুলে বানোয়াট কথাবার্তা বলে, এই যে যাদেরকে ওখানে রাখা হয়েছে রাষ্ট্রের হয়ে কথা বলতে, তারা এই জাস্টিসটা ডিলে করছে, তারা প্রহসন করছে আমাদের ল অ্যান্ড অর্ডার সিস্টেম নিয়ে। সৌদির যে আপনার যে আইনজীবী আছেন, যার পক্ষে লড়ছেন, সৌদির পক্ষে এখানে কোনো আইনজীবী নেই, কারণ সৌদির কাছ থেকে কোনো মামলাই হয়নি। এখানে যারা আছেন তারা হচ্ছে একটা মামলা যখন চলে কোর্টে, তখন রাষ্ট্রপক্ষের বলতে কি আমার সাথে রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে তা নয়, রাষ্ট্রপক্ষের হয়ে সব সময় সরকারি একজনকে কিছু না কিছু বলতে হয়। এবং এখানে যিনি আছেন তার সাথে আসলে রাষ্ট্রের কথার কোনো মিল নেই, তিনি একজন অতি উৎসাহী ব্যক্তি। এবং আমার মনে হয় রাষ্ট্র যখন শুনবে যে মেঘনা আলমকে আঙুল তুলে কথা বলা হয়েছে, আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তারা মোটেই খুশি হবেন না। উনি অভিযোগ দিয়েছেন যে আপনার অনেকদিন ধরে এইসব কাজ করছেন, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। লাখ লাখ টাকা তো কোনো টাকাই না, অনেক কিছুই আপনি নিয়েছেন, ল্যাপটপ, ফোন, আইফোন, ল্যাপটপ। না এগুলো আমার, উনি সেটা বলেনি, উনি যেটা আজকে বলেছে অভিযোগ আছে বাইরের এগুলো। সরি হোয়াট, পরবর্তীতে ওরা সংবাদ সম্মেলনে কিছু কথা বলছে, সংবাদ সম্মেলনে বলছে, তাই নাকি? এগুলোই আপনাকে বলছি। কিছু অপরাধের কথা ওরা বলছে যে হচ্ছে যে এই অপরাধের বিষয়গুলো আমি সেটা সম্পর্কে একেবারেই জানি না। তবে তারা যদি এমন কিছু কোর্টের বাইরে মিডিয়াকে বলে থাকে, সেক্ষেত্রে আমার আইনি অধিকার হচ্ছে তাদেরকে একটা ডিফ্যামেশন মামলা দেয়া। কারণ তিনি রাষ্ট্রপক্ষের হন, যার পক্ষেরই হন, যত বড় ক্ষমতাবানই হন, তার কথা একেবারেই হচ্ছে যেটা আমার আইন অনুযায়ী, আমার কাগজপত্র অনুযায়ী আমার বিরুদ্ধে অভিযোগ আছে সেটাই বলতে হবে এবং আদালতে বলতে হবে। আদালতের বাইরে এসে কোনো রকম বানোয়াট বাড়তি বা যে কোনো অভিযোগও যদি আমার ব্যাপারে মিডিয়ার সামনে তোলা হয়, সেটা কিন্তু সরাসরিভাবে আমার চরিত্র হনন করার একটি প্রক্রিয়া। এবং সেই ক্ষেত্রে যথোপযোগী আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়ার সুযোগ আমার রয়েছে। এবং তারা যে রাষ্ট্রের পক্ষের লোক, আমার এই যা ক্যামেরা আছে, আমাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল বেআইনিভাবে, সেই সময় আমি বাংলাদেশের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ যিনি আছেন, তাকে আমি মেসেজ পাঠিয়েছি এবং ফোন করেছি। আমাদের রাষ্ট্রের দিক থেকে আমাদের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে মানুষ আছে যারা ছোটবেলা থেকে আমার সাথে বড় হয়েছে, হ্যাঁ। সো এই যে মানুষগুলো, আমি মনে করি যে তারা এথিক্যাল মানুষ। তারা যখন শুনবে আদালতের বাইরে রাষ্ট্রের নাম ভাঙিয়ে এরকম বাজে কথা বলা হচ্ছে একজন মানুষকে নিয়ে, একজন নারীকে নিয়ে, আমার মনে হয় রাষ্ট্র সবার আগে তাকে কান মনে দিবেন।
আমি যদি আপনাকে বলে রাখি যে জিনিসটা আদালত আপনাকে কি রায় দিয়েছে, জি। পরবর্তীতে শুনানি কবে হবে? আদালত আজকে আমাদের পক্ষেই রায় দিয়েছে। আদালত বলেছে যে আসলেই ফরেনসিক রিপোর্ট ইমিডিয়েটলি আমার নেক্সট কোর্ট হিয়ারিং এর মধ্যে জমা দিতেই হবে, আর কোনো তালবাহানা চলবে না। কারণ এটা আসলে আমি বলবো না রাষ্ট্রের তালবাহানা, আমি বলবো যাদেরকে এই কাজের জন্য রাখা হয়েছে ফরেনসিকের এই কাজগুলো করা, তারা তাদের জায়গা থেকে অসমর্থ। আমার বাংলায় কিছুটা প্রবলেম আছে, আই উইল টক লাইক মি। আই থিঙ্ক দে আর নট ইকুইপড, এবং এটা আমাদের রাষ্ট্রের অনেক দুঃখের একটা জায়গা যে আমাদের এই যে কোর্ট সিস্টেমে আজকে আমার সেই এপ্রিল মাসে বেইল হয়েছে, কতগুলো মাস চলে গেল মাঝখানে। এই দীর্ঘ সময় ধরে আমার কাজ ব্যাহত হচ্ছে, এই দীর্ঘ সময় ধরে আমার একার না, কিন্তু আমার উপর নির্ভরশীল আর অনেকগুলো মানুষ আছে, তাদের কাজ ব্যাহত হচ্ছে, এবং বহু বছরের কাজের রেকর্ড আমার সেই ল্যাপটপে, আমার ফোনের মধ্যে আছে। 2টা ফোনের মধ্যে একটা ফোন আমার নিজেরও না, আমার ফ্যামিলির একজন মেম্বারের, এবং আমার পাসপোর্ট আছে। যে এই যে এত দীর্ঘ সময় ধরে ফরেনসিক রিপোর্টটা তারা তৈরি করতে পারেনি এবং আমার কাজগুলো ব্যাহত হচ্ছে, এটার দায়ভার গিয়ে কিন্তু রাষ্ট্রের উপরে পড়ে। তবে এটার জন্য আসলে আমার রাষ্ট্রের জন্য কষ্ট হয়। আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমার কষ্ট হয় যে আমার দেশের আদালত, আমার দেশের আইন প্রক্রিয়া, আমার দেশের ডিজিটাল সিস্টেম, ইনভেস্টিগেশন এতই স্লো যে আমরা বলি না ডাক্তার আসার আগে রোগী মারা যাবে, মানে জাস্টিস ইজ বিং ডিনাইড অ্যান্ড ডিলেড হিয়ার। কারণ যতদিনে তারা ইনভেস্টিগেশন করবে, আজ যদি এখানে সত্যি কোনো আসামি হতো, তাহলে চিন্তা করেন যে সেই ভিকটিমের কী অবস্থা হতো। কারণ আমার ক্ষেত্রে তো ভিকটিম নেই, এটা একটা কনস্পিরেসি, বাট সত্যিকার অর্থে যদি এখানে কোনো এরকম অবস্থা হতো এবং কোনো ভিকটিম বাস্তব থাকতো, সৌদি রাষ্ট্র তো আমার ব্যাপারে কমপ্লেন করেনি, তাই আমি তাকে ভিকটিম বলছি না, এটা একটা বানোয়াট কথা। বাট যদি অন্য কোনো ভিকটিম থাকতো যার এক্সটর্শন হয়েছে এবং সে আদালতে আসার পরে দেখলো 4 মাস 5 মাস হয়ে যায়, ইনভেস্টিগেশন হচ্ছে না, এই স্লো প্রসেস, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই স্লো প্রসেস আমার দেশের ক্ষতি করছে। আপনি কি ভাবছেন যে আপনার পিছনে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে? আমি ভাবছি না, এটা আসলে বাংলাদেশ, আপনাকে কি ফাঁসানো হয়েছে? বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে ভাবাভাবির সেই জায়গাটা নেই, সবাই 100% শিওর যে এটা একটা ষড়যন্ত্র।